My fellow Americans, you deserve the truth, and I know you can handle it. ধরুন আপনি কখনো টিভি ক্যামেরার সামনে দাঁড়াননি, কখনো কোনো অপরাধের সাথেও আপনি সংশ্লিষ্ট নন, কিন্তু হঠাৎ একদিন দেখলেন আপনার নাম ও ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে, সাথে আইনশৃঙ্খলা বাহিনী আপনাকে হন্যে হয়ে খুঁজছে। কি ভাবছেন, এমনটা কেন হবে আপনার সাথে? বিগত দশকে প্রযুক্তি দুনিয়ায় পরিবর্তনের পাল তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। দিন যতই যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অধিক শক্তিশালী ও আধুনিক হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েই এখন গদ্য, কবিতা, গান, আবৃত্তি সবই তৈরি করা যায়। এমনকি আমাদের বাসা বাড়ির অধিকাংশ ব্যবহার্য ইলেকট্রনিক ডিভাইস কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সংশ্লিষ্ট। এতক্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল শুনে কি মনে করছেন এটার কোনো খারাপ দিক নেই? প্রযুক্তির সুফল ভোগ করতে গিয়ে আমরা ভুলতে বসেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে আমরা কত বড় বিপদের মুখে। আপনার কথা বলার সামান্য অংশ দিয়েই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ একটি বক্তব্য তৈরি করে দিতে পারে। আপনি কোনো খুন বা অপরাধের সাথে সংশ্লিষ্ট না থাকলেও ঘটনার সাথে আপনার যোগসূত্র তৈরি করে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ভিডিও। কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়াবহতার বিভিন্ন দিক থাকলেও অডিও ভিডিও নকল করে ছড়িয়ে দেওয়াতে তৈরি হয়েছে এক নতুন সংকট। ডিপ ফেক শব্দ দুটিকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পারি যে ডিপ অর্থ দাঁড়ায় গভীর আর ফেক অর্থ মিথ্যা তথ্য সম্বলিত। দুটি শব্দকে মিলিয়ে দেখলে আমরা বুঝতে পারি ডিপ ফেক এমন এক প্রযুক্তি যেখানে কোনো মানুষের ছবি বা ভিডিও অথবা অডিওকে হুবহু নকল করে আউটপুট দিতে পারে। বার্তা সংস্থা রয়টার্সে দেওয়া এক তথ্য মতে 2023 সালে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে অন্তত 5 লক্ষ অডিও, ভয়েস ও ভিডিও ডিপফেক তৈরি করা হয়েছে। 2022 সালের তুলনায় 2023 সালে ডিপফেকের সহায়তায় প্রতারণার হার বেড়েছে অন্তত 2 গুণ। পূর্বের সময় বিবেচনা করলে দেখা যায় মানুষ ছবি বা ভিডিও এডিটিং করতে অথবা বিশেষ উদ্দেশ্যের প্রয়োজনে তৈরি করলে তা হাতে কলমে করতে হতো এবং ত্রুটি থাকার সম্ভাবনা থাকত। তবে ডিপফেক প্রযুক্তির ফলে এখন ত্রুটির পরিমাণ কমে তলানিতে। ডিপফেক ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা 2টি ভাগে বিভক্ত হয়ে কাজ করে। প্রথম ভাগে আপনার ছবি বা ভিডিও যেটা নকল তৈরি করতে হবে তার কয়েক হাজার ছবি বিভিন্ন দিক থেকে নিয়ে একটি কৃত্রিম সিমুলেটর তৈরি করে। এরপর অন্য ভাগে তৈরিকৃত ছবি বা ভিডিও কতটুকু ত্রুটিমুক্ত বা বাস্তবের সাথে মিলে তা খুঁজে দেখে। যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ ভালো আউটপুট আসবে ততক্ষণ পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন নতুন ছবি আর ভিডিও তৈরি করতে থাকবে। ডিপফেক প্রযুক্তি এখন যে কোনো ধরনের প্রতারণা কাজেই ব্যবহার করা সম্ভব। যেহেতু ডিপফেক মানুষের কণ্ঠ হুবহু নকল করতে পারে, আবার ভিডিও তৈরি করতে পারে, সেহেতু পরিবার বা নিকটাত্মীয়দের সাথে প্রতারণাকারীর কণ্ঠ বা ছবি নকল করে অর্থ দাবি করতে পারে। অনেক সময় অপরাধীর বিশেষ উদ্দেশ্য থাকলে সেই উদ্দেশ্য বাস্তবায়নে ভুক্তভোগীকে ভোগান্তির শিকার হতে হয়। বর্তমান ব্যাংকগুলোকে নিরাপত্তার প্রয়োজনে গ্রাহকের ব্যক্তিগত তথ্য গ্রহণ করে থাকে। অ্যাকাউন্টের মালিককে মালিকানা প্রমাণের জন্য নিজের ছবি, সরকার কর্তৃক প্রদানকৃত আইডি কার্ডের ছবি ব্যাংক কর্তৃপক্ষকে দিতে হয়। অপরাধীরা সেই সুযোগকে কাজে লাগায়। যেসব ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা বেশি সেখানে গ্রাহকের ভয়েস কমান্ড দেয়া থাকে। ডিপফেকের মাধ্যমে সে ভয়েসকে হুবহু নকল করে প্রতারণা করতে পারে। তবে এসবের চেয়ে গুরুতর বিষয় এই যে সবকিছুর ঊর্ধ্বে ডিপফেক সমালোচিত হচ্ছে পর্নোগ্রাফি নিয়ে। যে কোনো মানুষের ছবি ব্যবহার করে অন্য কারোর শরীরে শুধু মুখের ছবিটা পরিবর্তন করে দিয়েই তৈরি হয় বিভিন্ন ভিডিও। প্রতারণার শিকার হওয়া ব্যক্তি তখন প্রতারণাকারীর সব আদেশ মানতে বাধ্য হয়। শুধু মুখের ছবি দিয়েই তৈরি হয় অর্ধ নগ্ন কিংবা নগ্ন ছবি। ফলাফলে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা, ভুক্তভোগীর মৃত্যু। এরই মধ্যে ডিপফেকের শিকার হয়েছেন আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, কাজল সহ আরও অনেক নায়িকা। সাধারণ নারীরাও কিন্তু এই বিপদের বাইরে নন। ডিপফেক প্রযুক্তি মানুষের কল্যাণেই তৈরি করা। যেসব তারকা মারা গিয়েছেন তাদেরকে আবার রঙিন পর্দায় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব। মানুষ চাইলে এটি ব্যবহার করে ডকুমেন্টেশন তৈরি করে 3D ভিডিও তৈরি করতে পারে।
তবে এসব কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার খুব কমই হচ্ছে। ডিপফেককে ব্যবহার করা হচ্ছে প্রতারণার কাজে, মানুষের স্বাধীনতাকে নষ্ট করার কাজে। আমাদেরকে বন্ধ করা হচ্ছে প্রযুক্তির জালে, যেখান থেকে বের হওয়া বা ছিটকে পড়ার কোনো সুযোগ নেই। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।